কাস্টম ভ্যালিডেশন ইমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রথমে রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ ক্রিয়েট করলাম। রেজিস্ট্রেশনের জন্য পেজটা হচ্ছে আমরা একটা ফর্ম নিলাম, টেক্সট ফিল্ড, পাসওয়ার্ড। এখানে নেমের মধ্যে আমরা নেম এবং নেমের মধ্যে পাসওয়ার্ড ব্যবহার করলাম। তো সেই জন্য আমরা এখন ওই রেজিস্ট্রেশন অ্যাকশন পেজের মধ্যে রেজিস্ট্রেশন অ্যাকশন ডট জাভা একটা পেজ নিব। এর ভিতরে আমরা দুইটা প্রপার্টি নিলাম, নেম এবং পাসওয়ার্ড। ঠিক আছে, এখন এই ক্লাসটাকে আমরা কি করব, এক্সটেন্ডস করব। এক্সটেন্ডস করব হচ্ছে অ্যাকশন সাপোর্ট। ইম্পোর্ট করে নিলাম। এখন এগুলোর জন্য আমাদের গেটার সেটার ব্যবহার করব। ইনসার্ট কোড, এবং এখানে আমরা হচ্ছে এক্সিকিউট মেথডটাকে ওভাররাইড করব। এক্সিকিউট মেথডটাকে ওভাররাইড করে আমরা এখানে জাস্ট লিখলাম যে রিটার্ন সাকসেস। আর এরপরে আমরা হচ্ছে ভ্যালিডেট মেথডটাকে ওভাররাইড করব। এটা হচ্ছে পাবলিক ভয়েড ভ্যালিডেট। এই মেথডের মধ্যে এসে আমরা লিখব যে ইফ নেম ডট লেন্থ যদি লেস দেন 1 হয় তাহলে একটা, আর আরেকটা আমরা আরেকটা ইফ করব, সেটা হচ্ছে ইফ পাসওয়ার্ড ডট লেন্থ লেস দেন 6 যদি হয় তাহলে আমরা এখন এইখানে আমরা অ্যাড করব হচ্ছে অ্যাড ফিল্ড লেভেল এরর। অ্যাড ফিল্ড এরর, এখানে প্রথমটা থাকবে হচ্ছে স্ট্রিং ফিল্ড নেম আর পরেরটা হচ্ছে মেসেজ। তো স্ট্রিং এটা হচ্ছে এই নেমের জন্য, আর এটা হচ্ছে মেসেজটা যে নেম মাস্ট নট ব্ল্যাঙ্ক। আর এখানে আমরা বলবো যে ফেল এরর হচ্ছে পাসওয়ার্ড must be 6 characters. এটার জন্য আমাদের একটা প্যাকেজ অ্যাড করতে হবে। তো আমি এখানে একটা প্যাকেজ অ্যাড করি। নেমের মধ্যে আমরা বললাম লগইন, তো আমরা নেম স্পেস দিলাম না, এক্সটেন্ডস হচ্ছে স্টার্স ডিফল্ট। আমরা এটা প্যাকেজটা একটা ক্লোজ করি। এরপর আমরা এখানে একটা অ্যাকশন দিব, এখান থেকে একটু কপি করে নিচ্ছি। অ্যাকশনের মধ্যে আমরা এটার অ্যাকশনটার নাম দিলাম হচ্ছে লগইন, আর এখানে আমরা ক্লাস যে অ্যাকশন যে ক্লাসটা আছে সেই ক্লাসটার নাম হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাকশন। আর এটার জন্য আমরা একটা ওয়েলকাম পেজ বানাবো। আমাদের অলরেডি একটা ওয়েলকাম পেজ ছিল, আমরা এখানে registration success.jsp
রেজিস্টার অ্যাকশন আমরা এখান থেকে নামটা কপি করে নিই সো দ্যাট যেন ভুল না হয়। আর এইখানে আমরা আরেকটা রেজাল্ট ট্যাগ অ্যাড করব। সেই রেজাল্টের মধ্যে আমরা বলবো নেম ইজ ইকুয়াল টু, এটা যদি ইনপুট হয়, ইনপুট যদি হয় তাহলে এটা লগ ইন পেজে থেকে যাবে। আমরা লগ ইন নামে কোনো পেজ ক্রিয়েট করি নাই, আমাদের পেজটা ছিল হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। সো রেজিস্ট্রেশন পেজটা আমাদেরকে রাখতে হবে। রেজিস্ট্রেশন পেজটা রাখতে হবে যদি ইনপুট রিটার্ন করে। আর রেজিস্ট্রেশন অ্যাকশনের মধ্যে আমাদের ফিল্ডের নামগুলোকে স্ট্রিংয়ের মধ্যে রাখতে হবে। সাথে আমাদের রেজিস্ট্রেশন সাকসেস একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমরা ওয়েব পেজের মধ্যে একটা রেজিস্ট্রেশন সাকসেস একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। এই রেজিস্ট্রেশন সাকসেসের মধ্যে জাস্ট আমরা দেখাতে পারি এরকম যে এসকোলন প্রপার্টি দিয়ে আমরা এখানে যে প্রপার্টিগুলো এখানে ব্যবহার করছি, নেম আর পাসওয়ার্ড। আমরা একটা রেজিস্ট্রেশন সাকসেস পেজ জেনারেট করলাম। এখন আমরা রান করার পরে দেখি যে যদি ইউজার নেম ফিল্ড না দেয় তাহলে এখানে নেম মাস্ট নট ব্ল্যাঙ্ক আমাদের মেসেজটা ডিসপ্লে হচ্ছে। তো যদি আমরা এখানে কোনো কিছু নেম দেই তাহলে ওই ফিল্ডের এররটা চলে যাচ্ছে, এই ফিল্ড নেমের এররটা দেখাচ্ছে। আমরা যদি 1 2 3 4 5ও দেই তারপর এটা দেখাবে 1 2 3 4 5 6 যদি দেই তাহলে এটা সাকসেস পেজে যাচ্ছে এবং ইউজার নেম পাসওয়ার্ডটা দেখাচ্ছে। তাহলে আমাদের মূল ইয়েটা ছিল হচ্ছে যে ফিল্ড লেভেল যে মেসেজটা, ইরর মেসেজটা, সেটা ডিসপ্লে হচ্ছে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে এন্ট্রি না করে, তাহলে এইভাবে ভ্যালিডেশন মেসেজটা ডিসপ্লে